জুলাই হত্যাকাণ্ডের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির সাজা দিয়েছেন। এমনকি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের যত সম্পদ আছে তা বাজেয়াপ্ত করার আদেশও দিয়েছে। আদালতের এই আদেশ ঘোষণার পরেই অনেকের মনে কৌতূহল জেগেছে যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পদের পরিমাণটা আসলে ঠিক কত। এ নিয়ে বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্প্রতি এক রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দেশের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেয়ার নির্দেশ দিয়েছে। তবে এই বাজেয়াপ্ত আদেশের বাইরে তাদের মোট সম্পদের পরিমাণ সম্পর্কে নির্দিষ্ট কোনো সাম্প্রতিক তথ্য নেই। তাদের সম্পদের পরিমাণ মূলত নির্বাচনী হলফনামার ভিত্তিতে জানা যায়। 2024 সালের জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় গত 17 নভেম্বর ট্রাইব্যুনাল এই রায় দেয়। রায়ে তাদের মৃত্যুদণ্ডাদেশের পাশাপাশি দেশে থাকা সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেয়া হয়। বিষয়টি নিয়ে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, আইন অনুযায়ী তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং যেহেতু তারা পলাতক তাই আপিলের সুযোগ নেই। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বাজেয়াপ্তের আদেশের পরিপ্রেক্ষিতে প্রকাশিত সংবাদ অনুসারে তাদের সম্পদের পরিমাণ সম্পর্কিত তথ্য মূলত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামা থেকে জানা যায়। হলফনামা অনুযায়ী শেখ হাসিনা 4,34 লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেখিয়েছিলেন এবং নগদ অর্থ ছিল 28,500 টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ছিল প্রায় 2,39 লাখ টাকা। 25 লাখ টাকার সঞ্চয়পত্র এবং 55 লাখ টাকার স্থানীয় আমানত এফডিআরও ছিল। 3টি মোটর গাড়ি এবং কৃষি জমি থেকে আয়ও ছিল। অন্যদিকে আসাদুজ্জামান খান কামালের সম্পদের সুনির্দিষ্ট বিবরণ হলফনামা থেকে পাওয়া যায়নি। তবে তার এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদক তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়ের করেছে, যেখানে প্রায় 60.55 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 416.74 কোটি টাকার লেনদেন গোপন করার অভিযোগ আনা হয়েছে। তাদের এই বাজেয়াপ্তের আদেশটি কেবল বাংলাদেশে থাকা সম্পত্তির ক্ষেত্রেই প্রযোজ্য হবে। 2024 সালে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ 3 এবং ঢাকা 12 থেকে প্রার্থী হয়েছিলেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল। তখন সেখানেই নিজেদের ঘোষিত সম্পদ সম্পর্কে বিস্তারিত হলফনামাও দিয়েছিলেন হাসিনা ও আসাদুজ্জামান। মূলত সেখান থেকেই তাদের ঘোষিত সম্পদের তথ্য জানা গিয়েছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।